বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সুফিয়ান, সহকারী শিক্ষক, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের গণিত ক্লাস নেব নবম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমি ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। তাহলে দেখো, ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ নিয়ে হচ্ছে কারবার, তিন কোণের। তোমরা জানো যে এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি কোণ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু এখানে আছে। তিনটা বাহুর আলাদা আলাদাভাবে তিনটা নাম আছে। আমরা একটু দেখতে চাই। এইটা দেখো, এটা ভূমির সাথে আছে, এই বাহুর নাম হবে আসলে ভূমি। এটা দেখো লম্বালম্বিভাবে দাঁড়িয়ে আছে, এটাকে আমরা বলতে পারি লম্ব। এটাকে আমরা বলতে পারি অতিভুজ। এটাকে আমরা বলতে পারি অতিভুজ। তাহলে আমরা এই তিনটা বাহু দিয়ে অনুপাত আমরা লিখতে পারবো। দেখো, অনুপাতগুলো আমি একটু লিখতে চাই, তোমরা একটু লক্ষ্য করো। তাহলে আমি একটু লম্ব করে দেখতে, আমরা একটা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তারপরে লেখা যাচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর এটা লেখা যায় লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দেখো, আমরা তিনটা বলতে তিনটে অনুপাত লিখছি। আবার এই তিনটে অনুপাতকে যদি আমরা আবার উল্টায় লিখি তাহলে আরও তিনটে অনুপাত লেখা যাবে। আমরা যদি এই তিনটে অনুপাতকে একটু উল্টায় লিখি, তাহলে উল্টায় যদি লিখি তাহলে কি হবে দেখো তো। এটা আমরা লিখছি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। আমি এটাকে আবার এই পাশে লিখেছি। দেখো তো, আমি যদি উল্টায় লিখি তাহলে এটাকে লিখতে পারবো আমরা অতিভুজ বাই লম্ব। পরেরটা যদি উল্টায় লিখি তাহলে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হবে ভূমি। তারপরে যদি উল্টায় লিখি তাহলে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে দেখো, আমরা এখানে এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু দিয়ে 6টা অনুপাত আমরা লিখতে পারলাম। 6টা অনুপাত আমরা লিখতে পারলাম। এই 6টা অনুপাতের আমরা পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে নাম দিয়েছে। এই নামগুলো আমরা একটু দেখতে চাই। এখন দেখো, এই সমকোণী ত্রিভুজটার একটা কোণ হলো সমকোণ, আর আমরা ধরে নিলাম যে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণটাকে প্রকাশ করলাম আমরা থিটা দ্বারা। এই চিহ্নটার নাম হচ্ছে থিটা। এটা বলবো থিটা। এটা হচ্ছে গ্রিক অক্ষর, এটা হচ্ছে গ্রিক অক্ষর। আমরা এই থিটা দ্বারা কি বোঝানো হচ্ছে? সূক্ষ্মকোণ বোঝানো হচ্ছে। থিটা দ্বারা সূক্ষ্মকোণ বোঝানো হচ্ছে। তাহলে দেখেন, এই গণিতবিদরা এখন এই লম্ব এবং অতিভুজ, লম্ব এবং এই অতিভুজের এর নাম দিল এটারে সাইন থিটা, সাইন থিটা। ভূমি আর অতিভুজের নামটা দিল তারা কস থিটা, কস থিটা। লম্ব এবং ভূমির নাম হলো ট্যান থিটা। এখন দেখো, যদি আমরা এইগুলোকে উল্টায় দিই, আমরা যেমন এখানে অনুপাতটা লিখছি, এটা লিখছি লম্ব বাই অতিভুজ, হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে আমি এইটাও যেমন বিপরীত হয়েছে, তাহলে এইটা হলো সাইনেরও বিপরীত হবে। সাইনের বিপরীত যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো কোসেক থিটা, কোসেক থিটা। তারপরে আমরা লিখছি ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। আর ওখানে এখানে অনুপাতে আমরা লিখছি অতিভুজ বাই ভূমি, তাহলে কসের বিপরীত আমরা লিখতে পারবো সেক থিটা। এটা আমরা লিখতে পারবো সেক থিটা। লম্ব বাই ভূমি, এখানে লম্ব বাই ভূমি লিখছি ট্যান থিটা। আর এখানে হলো ভূমি বাই লম্ব, তাহলে ট্যানের বিপরীতটা এখানে হবে, ট্যানের বিপরীত এখানে হচ্ছে কট থিটা। তাহলে দেখো, আমরা এখানে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু দিয়ে 6টা অনুপাত লিখতে পারি। অনুপাত 6টার নামও এখানে দ্বারা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম যে লম্ব এবং অতিভুজের অনুপাতটার নাম হলো সাইন, ভূমি অতিভুজের অনুপাতের নাম হচ্ছে কস, লম্ব এবং ভূমি অনুপাতের নাম হলো ট্যান,
অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক, অতিভুজ বাই ভূমি হচ্ছে ছেক, আর ভূমি বাই লম্ব হচ্ছে কট। তাহলে আমরা বলতে পারবো এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কয়টি? 6টি। 1 2 3 4 5 6। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। মনে রাখতে হবে, নৈমিত্তিক প্রশ্নের মধ্যে মাঝে মাঝে আসে যে আসলে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? তাহলে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কিছু সূত্র আমরা দেখব। আমরা এই সূত্রগুলো দেখতে চাই। আমরা দেখি, দেখো তো, আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য তোমরা ভালোভাবেই জানো, এটা ক্লাসে 8এই তোমাদের ভালোভাবে পড়ানো হয়েছে এবং তোমরা প্রমাণও করছো। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে এখানে কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা হলো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত, অতিভুজ এখানে কোনটায়? এসি, অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা পেলাম AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। দেখো আমরা এইটাকে দুই দিকে আমরা এটি অতিভুজ দিয়ে ভাগ করে দিতে, AC স্কয়ার দিয়ে ভাগ করে দিতে চাই। তাহলে দেখো তো, যদি আমি AC স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে কি হয়? AC স্কয়ার বাই AC স্কয়ার সমান হচ্ছে AB স্কয়ার বাই, আমি একবার লিখলাম AC স্কয়ার, BC স্কয়ার বাই AC স্কয়ার। দেখো এইটা কাটা যায়, যদি কাটা যায় তাহলে আমরা এইটাকে একটু সাজায় নিতে চাই। AB বাই AC তার উপর স্কয়ার প্লাস আমরা এটাকে লিখতে পারি BC বাই AC তার উপর স্কয়ার, আর এটা সমান হচ্ছে 1। তাহলে আর একটু লক্ষ্য করে দেখি আমরা, AB বাই AC, AB বাই AC, AB মানে হচ্ছে লম্ব, AC মানে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে sin থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি sin থিটা, sin থিটা তার উপর স্কয়ার, তাহলে sin স্কয়ার থিটা। BC বাই AC, দেখো BC বাই AC, BC মানে হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, যে আমরা ভূমি বাই অতিভুজ মানে কি? cos থিটা। তাহলে আমরা এটা লিখতে পারি cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে দেখো আমরা এখানে একটা সূত্র প্রমাণ পেয়ে গেলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই প্রশ্নটা তোমাদের ওই সেভাবেও আসে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে যদি আসে তাহলে তোমরা আসলে এভাবেই এটা করতে পারবে, প্রমাণটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের মূল সূত্র হলো কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা যদি এখন এই সূত্রটাকে আর একটু ভাঙায় লিখতে চাই, দেখো তো কিভাবে লেখা যায়। আমরা এখানে লিখলাম sin স্কয়ার থিটা সমান 1, cosটা এখানে আছে প্লাস, বসে গেলে হবে মাইনাস, তাহলে হলো cos স্কয়ার থিটা। এটা একটা। আবার যদি আমি লিখতে চাই cos স্কয়ার থিটা সমান লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো আমাদের মূল সূত্রটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা যদি এটাকে ভাঙায় লিখি তাহলে sin স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার সমান লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা একটা সূত্র প্রমাণ পেলাম। এখন দেখো আমরা আরো একটা সূত্র দেখতে চাই। এবার যদি আমরা AB স্কয়ার দিয়ে ভাগ করি, দেখো তো, যদি আমরা AB স্কয়ার দিয়ে ভাগ করি, AC স্কয়ার বাই AB স্কয়ার সমান, এটা হচ্ছে AB স্কয়ার বাই AB স্কয়ার প্লাস BC স্কয়ার বাই AB স্কয়ার। এটাকে লিখি AC বাই AB তার উপর স্কয়ার মাইনাস এটাকে লিখলাম আমি BC বাই AB তার উপর স্কয়ার। এটা কাটাকাটি করলে হচ্ছে 1। তাহলে এখন দেখো AC বাই AB, AC মানে হচ্ছে কি? অতিভুজ বাই AB মানে হচ্ছে লম্ব, অতিভুজ বাই লম্ব। দেখো তো, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে আমরা এটার বলতে লিখতে পারি কোসেক থিটা তার উপর স্কয়ার, কোসেক স্কয়ার থিটা মাইনাস BC বাই AB, BC বাই AB তাকে ভূমি বাই লম্ব। এই দেখো ভূমি বাই লম্ব মানে হলো cot থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি cot তার উপর স্কয়ার, cot স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে যদি আমরা এটাকে আবার ভাঙাই তাহলে আমরা লিখতে পারবো, দেখো কোসেক স্কয়ার থিটা সমান 1, cotটা সেখানে মাইনাস বসে যাবে
প্লাস কট স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ার থিটা সমান যদি লিখতে চাই আমরা, কট স্কোয়ার থিটা সমান যদি লিখতে চাই তাহলে আমাকে লিখতে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো আমাদের দ্বিতীয় সূত্রটা ছিল আমাদের কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। সেটাকে আমরা ভাঙে দুটি সূত্র লিখতে পারলাম। কোসেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা, আবার কট স্কোয়ার থিটা সমান হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো আমরা দুইটা সূত্র দেখলাম, আর একটা সূত্র দেখব আমরা। এবার দেখো আমরা AC স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম, এবার AB স্কয়ার দিয়ে ভাগ করলাম, এবার আমরা BC স্কয়ার দ্বারা ভাগ করতে চাই। তাহলে আমরা লিখতে চাই AC স্কয়ার বাই BC স্কয়ার, AB স্কয়ার বাই BC স্কয়ার প্লাস BC স্কয়ার বাই BC স্কয়ার। তাহলে আমরা লিখি AC স্কয়ার বাই BC স্কয়ার, এটাকে আমরা একটু একসাথে লিখতে চাই, এটা আমরা একসাথে লিখবো, স্কয়ার দিয়ে লিখতে চাই মাইনাস এটাকে লিখতে পারবো আমি AB বাই BC তার উপর দিয়ে স্কয়ার সমান করে কাটা গেলে হবে 1। এবার দেখো AC বাই BC, AC বাই BC অতিভুজ বাই ভূমি। দেখো তো কোথায় আছে, আমরা হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভূমি মানে হলো sec থিটা। তাহলে আমরা এটা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস AB বাই BC, AB বাই BC লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan থিটা তার উপর স্কয়ার সমান হলো 1। তাহলে দেখো আমরা আর একটা সূত্র পেলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এটাকে যদি আমরা ভাঙে লিখি তাহলে দেখো কি লিখতে পারি আমরা sec স্কয়ার থিটা সমান 1, tan টা হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাস tan স্কয়ার থিটা। আবার যদি আমরা tan স্কয়ার থিটা সমান লিখতে চাই, tan স্কয়ার থিটা সমান লিখতে চাই তাহলে আমাকে লিখতে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখন এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো কিভাবে আসে এদের সম্পর্কগুলো আমরা এখানে সুন্দরভাবে তোমাদেরকে দেখা দিলাম, তোমরা একটু এসে ভালোভাবে। তাহলে এখানে আমরা দেখো যে সূত্রগুলো এগুলো তোমাদের এখানে এখানে দেখানো হলো, প্রমাণ করেও দেখানো হলো, ঠিক আছে। তাহলে তোমাদের আসলে এই প্রথম চ্যাপ্টারে অঙ্কগুলো করতে গেলেই তোমাদের এই সূত্রগুলো অবশ্যই লাগবে এবং সূত্রগুলো ভাঙানো তোমাদেরকে ভালোভাবেই জানতে হবে। এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে না জানো তাহলে আসলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা করতে পারবে না। আর একটা জিনিস দেখো, তাহলে আমরা এইখানে ত্রিকোণমিতিক অনুপাত দেখলাম, আমরা ছয়টি অনুপাতের নাম দেখলাম, সেখানে আমরা সূত্রগুলো এগুলো তোমাদের এখানে দেখানো হলো। তোমরা আসলে সূত্রগুলো একটু ভালো করে এভাবে একটু প্র্যাকটিস করে নিবে, তাহলে সূত্রগুলো যদি তোমরা ভালো করে তোমরা মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। তো আজকে এ পর্যন্ত থাকবে, আগামী ক্লাসে আবার এই চ্যাপ্টারের সম্পর্কে আলোচনা করা হবে, কিছু অনুশীলনী সমস্যা সমাধান করে দেখানো হবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, খোদা হাফেজ।